আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন দিনে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি পুরো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। রমজানের এই দিনগুলো খুবই আনন্দ ও সুস্থতার সাথে কাটালাম। দেখতে দেখতে প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। তো আশা করছি এই রমজান মাসটা আপনাদের জন্য রহমত এবং বরকত নিয়ে এসেছে। আজ আমি আমার প্রতিবেশী এবং আমাদের বিল্ডিংয়ের যে সিকিউরিটি গার্ডরা আছেন তাদেরকে একটু ইফতার করাবো বলে ভেবেছি। তো সেই জন্য যা যা দরকার ছিল আমি সেগুলো বাজার থেকে নিয়ে এসেছি। আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকুর মধ্যেই সবাইকে ইফতার করানোর চেষ্টা করব। আশা করছি আপনারা এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি খুব সকাল থেকেই চেষ্টা করেছি ইফতার আইটেমগুলো রেডি করে রাখার, যেহেতু আমাকে অনেকগুলো ইফতার আইটেম তৈরি করতে হবে। তাই আমি সকাল থেকেই যেগুলো আগে করে রাখা সম্ভব সেগুলো তৈরি করে রেখে দিচ্ছি, এবং এই ধরনের খাবারগুলো একটু আগে তৈরি করে ফ্রিজে রেখে দিলে ব্রেড ক্রাম্বগুলো খুব ভালোভাবে সেট হয়। এখানে আমি ছোলা সেদ্ধ করে নিয়েছি এবং ছোলাটাও রান্না করে ফেলেছি। সব কিছু এত ডিটেইলি আমি দেখাতে পারলাম না বলে দুঃখিত। আমি সবগুলো রান্নার ছোট ছোট ক্লিপ তৈরি করে রেখেছিলাম। আমি এখানে চিকেন দিয়ে একটা হালিম তৈরি করছি, যেহেতু আমি সবাইকে হালিমও সার্ভ করব ইফতারের সাথে। তো আজকে আমি একটু মনোযোগ সহকারে, যেহেতু সকালেই আমি সময়টা পেয়েছি, তো হালিমটা আমি সকালেই রান্না করে ফেললাম এবং আসরের নামাজ শেষ করে এসে আমি একে একে সব ভাজা পোড়া আইটেমগুলো ভাজা শুরু করেছি। এখানে আমি শাক দিয়ে একটা বড়া তৈরি করছি এবং তৈরি করেছি পেঁয়াজু। এবং আমরা ইফতারে যে ধরনের ভাজা পোড়াগুলো সাধারণত খেয়ে থাকি, আমি মোটামুটি সব ধরনের ভাজা পোড়া খাবারগুলোই আমাদের আজকের ইফতারে রাখার চেষ্টা করেছি। ইফতারগুলো তৈরি করতে গিয়ে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, সেটা আপনাদের সাথে আমি পরবর্তীতে শেয়ার করছি। তো একে একে আমি সবগুলো ভাজা পোড়া খাবার একসাথে ভেজে নিচ্ছি এবং ভেজে নিয়ে আমি একে একে সবগুলো প্লেটিং করার চেষ্টা করব এবং একে একে যার যার বাসাতে এবং আমাদের গার্ডদেরকেও পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার সব কিছু ভাজা পোড়া তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সবগুলো প্লেটিং করে নিচ্ছি। আজকে আমার খাবারগুলো দেখতে কিছু খাবার খুব সুন্দর হয়েছে এবং কিছু তেমন একটা সুন্দর হয়নি। এটার একটা কারণ আপনাদের সাথে আমি একটু পরেই শেয়ার করছি। তা আমি একে একে সবগুলো প্লেটিং করে নিচ্ছি। বেশ কিছু ইফতারের প্লেট রেডি হয়ে যাওয়ার পর আমি আমার প্রতিবেশী ভাবিদের বাসায় পাঠানো শুরু করলাম। আমার মেয়ে বাসায় বাসায় গিয়ে সবাইকে দিয়ে আসলো। তো আমার সাথে যে ঘটনাটা ঘটেছে, আমার ভাজা পোড়া তৈরি যখন প্রায় শেষের দিকে, তখনই একটা মরিচা ভাজার সময় সেটা ফেটে গিয়ে কিছুটা তেল এসে আমার চোখে এবং আমার কপালে এসে পড়েছে। আমি তখনও সেই অবস্থাতে বুঝতে পারিনি এটা কতটা মারাত্মক হতে পারে। আমি কিছুটা পানি চোখে মুখে দিয়ে আমি কাজ শুরু করেছিলাম, যেহেতু দেরি হয়ে যাচ্ছে এবং সবাইকে ইফতার পাঠাতে হবে এবং হাতেও সময় বেশি একটা ছিল না বলে আমি আগে তাদের খাবারগুলো আমার মেয়েকে দিয়ে পাঠানোর চেষ্টা করলাম এবং সবাইকে দেয়া কমপ্লিট হয়ে গেলে গার্ডদের খাবারটা আমি আর আমার মেয়ে গিয়ে দিয়ে আসলাম এবং আল্লাহর রহমতে আমরা ইফতার কমপ্লিট করে ফেললাম। এবং ইফতারের পর যেটা বুঝতে পারলাম, আমার চোখে এবং কপালের দিকে অনেকটা ফোসকা পড়ে গেছে। এর মধ্যেই আমার একটা প্রোডাক্ট ডেলিভার করার ছিল এবং পার্সেলের পিক আপ ম্যান এসে এটা পিক আপ করে নিয়ে গেল। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে এবং অল্পের উপর দিয়ে আমি রক্ষা পেয়ে গিয়েছি। তো আমার হাজব্যান্ড বাইরে থেকে আসার সময় কিছু চিপস এবং পাঁপড় নিয়ে এসেছিল। তো যাই হোক, আমার আজকে ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।